সপ্তাহ জুড়ে দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টির। এক সপ্তাহের শুষ্কতাই পুরো দেশে পুরো মৌসুমের সামগ্রিক বৃষ্টিপাতের পরিমাণ নামিয়ে দিয়েছে ৭৬%। ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য, ভারতের মধ্য পশ্চিম ও দক্ষিণের রাজ্যগুলোতে বর্ষার শুরু থেকে বৃষ্টি এতটাই কম হয়েছে যে ৪ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশের মোট মৌসুমি বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে ২৪% কম। শঙ্কা, চলতি সপ্তাহে এই ঘাটতি বেড়ে ৩০%-এ পৌঁছে যাবে। মৌসুমের শুরুই ২৫ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল বৃষ্টি দিয়ে, তাই হুমকির মুখে ফসল, কৃষক ও খাদ্য উৎপাদন। শঙ্কা বাড়ছে খরার তীব্রতা বৃদ্ধি নিয়ে। তবে চলতি সপ্তাহে বর্ষা স্বরূপে ফিরবে বলে আভাস আবহাওয়াবিদদের। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে দীর্ঘ ভ্যাপসা গরমের পর কালো মেঘে ছেয়ে গেছে ভারতের ৬০% অঞ্চল। বলা হচ্ছে মাসের শেষ ১০ দিনের ভারী বৃষ্টির ফলে কমতে পারে স্বাভাবিক বৃষ্টিপাতের ঘাটতি। তবে একই সঙ্গে রয়েছে অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি, বিশেষ করে উত্তরপ্রদেশ, অরুণাচল, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের পার্বত্য অঞ্চলে। Active monsoon conditions likely over northwest, east and northeast India during the next 6-7 days. Isolated heavy to very heavy rainfall at a few places with possibility of extremely heavy rainfall. Subdued rainfall activity likely to continue over west, central and southwestern India during the next 7 days. এরই মধ্যে উত্তরাখণ্ডে শুরু হয়েছে ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টির শঙ্কায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে শনিবার থেকে জারি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা, অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট। রয়েছে ভূমিধস ও পাহাড়ি ঢলের আভাস। হিমাচলের সিমলাতেও বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিন থাকবে অরেঞ্জ অ্যালার্ট। মৌসুমি অতিবৃষ্টির প্রভাবে জম্মু কাশ্মীরের রাজৌরিতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। আগামী দুদিনে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, রাজস্থানে বৃষ্টি বাড়তে পারে। এতে প্রাণ ফিরবে $৪ ট্রিলিয়ন অর্থনীতির ভারতে কৃষি প্রধান রাজ্যগুলোর খরিফ শস্য বপনের কাজে। নুজহাত কামাল, এখন বিশ্ব।